হ্যালো, সো ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। এটা আমাদের ফার্স্ট ইউটিউব ব্লগ, আর আমরা থাকি জার্মানিতে। এখানে মাস্টার্স করছি আমরা। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে এখানকার যে মানে সৌন্দর্য বা ধরুন প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল তুলে ধরা আপনাদের সামনে। কজ আমরা ইউজুয়ালি যখনই আমরা ঘর থেকে বাইরে বেরোই তখনই আমরা বাবা মাদেরকে দেখাই, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি, বাবা মাদের দেখাই তো মা বাবারাও বললো যে আমাদের তো দেখাসি, তো এটা একটা ডকুমেন্ট করে রাখ, মানে এটা যদি তুলে রাখিস তো বারবার ভিডিও কলে দেখানোর থেকে তো একটা তুলে রাখলে বেশ মানে থেকেও গেল, আর ভিডিওতে তো বেশি পরিষ্কার দেখা যায়, এটাই স্বাভাবিক ভিডিও কলের থেকে। তো একটু ক্যামেরাটা না, আমি বলবো একটা কথা, যদি এইভাবে রাখ না না তাহলে আমাদের মুখের দিকে একটু আলো পড়বে, আমাদের অন্ধকার দেখাচ্ছে এইভাবে হালকা একটুখানি। হ্যাঁ তাহলে একটু আলোটা পড়লে একটু পরিষ্কার লাগবে। হ্যাঁ, আরও একটা ব্যাপার সেটা হচ্ছে কি যে দেখুন ইউটিউবে ছাড়লে মানে আপনারাও দেখতে পাবেন না মানে ভিউটা, তো এটা কোথাও না কোথাও আপনাদেরও ভালো লাগবে, অন দি আদার হ্যান্ড আমাদেরও ভালো লাগবে। তো সেই রিজনের জন্য আমরা ইউটিউব চ্যানেলটা খুললাম। হোপফুলি আমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আমরা ইউজুয়ালি আমাদের ডেইলি লাইফে যা সমস্ত কাজ করি, ঠিক আছে, ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি এখন সামনে একটা ক্ষেতের দিকে, যে দিকটা ইউজুয়ালি লোকে ফর ওয়াকিং পারপাসে ইউজ করে। আপনাদেরকে চলুন ওদিকে নিয়ে যাই, অনেক কিছু দেখানোর আছে। এই রাস্তাটা দিয়ে আসছিলাম, এই যেরকম বেঁকে, এই যে কি সুন্দর একটা দেখুন। আর এইখানে হচ্ছে এটা কি বলে, ট্রাম ডিপো বলে না, মানে এখান থেকেই ট্রামটা ছাড়ে আর কি, পরিষ্কার হয়ে। হ্যাঁ, মানে আর এখানেই আসে জড়ো হয়। হ্যাঁ, আর এখান থেকেই আর কি সার্কুলার ট্রাম ডিপো যেরকম আছে না আমাদের, আই থিং কলকাতা টালিগঞ্জে আছে। হ্যাঁ, তো এখানেই আসে আর এখানেই আবার মানে এখান থেকেই বেরোয়। তো আমরা এখন ওই দিকটা যাচ্ছি, এখান থেকে আর গাড়ি মানে গাড়ি কিছু চলে না, এখান থেকে স্টার্ট হচ্ছে অনলি। এখানে ব্যারিয়ার লাগানো আছে। হ্যাঁ, তো বেসিক্যালি ক্রসই করতে পারবে না। হ্যাঁ ঠিক, তো ইট মিন্স হচ্ছে গিয়ে কোনো ওই 4 হুইলার তো যেতে পারবে না। তো ইউজুয়ালি যারা ওয়াকিং করবে তারা যেতে পারবে, আর যারা সাইকেল অবভিয়াসলি যেতে পারবে। হ্যাঁ, আর এখানে একটু এরকম একটা কি একটা যেন আছে ক্যানেলটা আমরা যবে থেকে এসে তবে থেকে দেখছি ক্যানেলটা ড্রাই থাকে। ইটস নট লাইক মানে এখন সামার আছে বলে ক্যানেল ড্রাই আছে, ওরকম একদমই না। হ্যাঁ, ড্রাই থাকে। হ্যাঁ, ড্রাই থাকে, মানে পুরোই শুকনোই থাকে। হ্যাঁ, এই যে এরকম। তো চলুন এগিয়ে যাই তাহলে। আর এখানেই হচ্ছে একটা মানে ফ্ল্যাট টাইপের আছে, এখানে বেশ ভালো ভিউ আছে। মানে শীতকালে তো ভালো লাগবে না যদিও, আর শীতকালে হ্যাঁ না, এটা এখন ভালো লাগছে, মানে এটা এখন তো ভালো লাগছে এই বাড়িগুলো। রাখি বলছিস ঠিকই, কিন্তু তুই ভাব শীতকালে যখন অন্ধকার থাকে সারাক্ষণ, ডার্ক থাকে, সামনে এইরকম একটা মানে একটা ক্ষেতই শুধু দেখতে পাবে, তো তখন একটু ভয়ও লাগবে রাতের বেলা আমার মনে হয়, আর একটু কিরকম একটা যেন লাগবে। সাইকেল আসছে, সাইকেলটাকে যেতে দিই। তো চলে গেল সাইকেলটা, এই যে দুটো চলে গেল। ও সাইকেলটা এরকম করে যাচ্ছিল, বাট ওটা আসেনি। যাই হোক, তো এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। আজকে ওয়েদারটা তো সুন্দর, মানে হালকা একটা হাওয়া দিচ্ছে। কালকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু এইটুকুনি হাওয়াটাও দিচ্ছিল না, যদিও আজকেও কমই হাওয়া আছে, কিন্তু হ্যাঁ এটা ফুলের, কে জানি এটা কোনো ফুল আছে নাকি, ফুল তো লাল লাল পাতা মনে হচ্ছে, পাতাগুলি রেড হয়ে গেছে। হ্যাঁ ওটাই। আর এইখান থেকে না মেইনলি ক্ষেতটা দেখুন স্টার্ট হচ্ছে। হ্যাঁ, এখানে তো কিছু আছে, আর এখানেও ছিল, বাট ওটা কেটে নিয়েছে বোধহয়। এটা তুলে নিয়েছে। মানে আপনারা ভাবতে পারবেন না, এখন 7:20 বাজে বিকেলের, আর এতটা রোদ, মানে লিটারালি বলছি ইন্ডিয়ার দুপুর 2-3টের সময় যে রোদটা থাকে না, এখন ঠিক ওই রোদটা। হ্যাঁ, টেম্পারেচার অতটা না, কিন্তু হ্যাঁ এটা জার্মানির জন্য অনেকই বেশি টেম্পারেচার, কারণ এখন 34 ডিগ্রি টেম্পারেচার ফিলস লাইক, তো এটা অনেকই বেশি। আর এটা এতটা রোদ, মানে কালকেও আমরা বেরিয়েছিলাম, আমরা ওইভাবেই বেরিয়েছি, আমরা কালকে কিন্তু 7টার সময় বেরিয়েছিলাম, তো কালকে এতটা রোদ ছিল না, তো ভাবলাম যে আজকে ওই টাইমে বেরোই, ঠিক আছে 7টার পর বেরোলে একটু রোদটা কমে যাবে। তারপরে দেখছি না, আজকে তো রোদ থেকেও বেশি রোদ এখনো আছে, কে জানি কেন। আমার মনে হয় দুপুরবেলা বৃষ্টি পড়েছিল না, সেটার জন্য আকাশটা ক্লিয়ার হয়ে গেছে, ওর জন্য রোদের মনে হয় সেটা ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হাই হয়ে গেছে। হতে পারে মনে হয়, আমি শিওর না, মানে তো এমনি বলছি। আর হিউমিডিটিটাও বেশি, মানে ঘামছি, মানে লিটারালি জার্মানিতে এরকম জিনিস কিন্তু হয় না লাকের ব্যাপার। জার্মানিতে ঘামছি, মানে এটা যে কত বড় ভাগ্যের ব্যাপার, মানে ভাবতে পারবেন না। পুরোটা সারাটা বছর ড্রাই থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি। আর 7:20 তো এটা রোদ আছে, কিন্তু জার্মানিতে কিন্তু সামারে মানে ধরে নিন রাত্রির 10টা-11টা অবধি কিন্তু রোদ থাকে লিটারালি। মানে ওটা আমি দেখাবো আপনাদের, হয়তো অন্যদের ভিডিও দেখে আপনারা অলরেডি জানেন, বাট তাও আপনাদের নেক্সট ব্লগগুলোতে দেখিয়ে দেবো। হ্যাঁ দাঁড়ান পিছনে দেখাচ্ছি, কেন থেমেছি বুঝতে পারবেন। এই দেখুন সামনে
দু ধরনের ফুলের চাষ হচ্ছে। জুম করে দেখাই, হুম। দেখতে পাবেন কিসের হচ্ছে জানি না, বাট দেখতে বেশ ভালো লাগে, তাই না? এই দিকটা আমার তো রাইট সাইডে মনে হয় ল্যাভেন্ডার আই থিঙ্ক। হতে পারে। আর এই যে এই জায়গাটা, এইটা তো এখান থেকে তো জল যায়, হ্যাঁ, এবার আপনারা পাম্পিং জানবেন, সিস্টেম এখানে। হ্যাঁ, আর দূরে দেখছেন, দূরে দাঁড়ান গাড়িগুলো যাচ্ছে, এই ওইটা না, ওই যে যেখানে দূরে গাড়ি যাচ্ছে ওই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে হাইওয়ে। আর ওই দূরে যে বাড়িগুলো দেখছেন, ছোট 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 বাড়িগুলো, এইগুলো অ্যাকচুয়ালি মানে একটু মানে এটা তো একটু হিলি এরিয়া, তো ওই একটু পাহাড়ের ওপর যে বাড়িগুলো ওইটা। হুম। আর ওই দিকগুলো দেখুন পুরো খালি জমি মোটামুটি। আর এই জায়গাগুলো সব ক্ষেত। আমরা জানি না এক্স্যাক্টলি এটা কিসের চাষ হচ্ছে, বাট এটা চেঞ্জ হতে থাকে কয়েকদিন অন্তর অন্তর। এই ফুলটা দেখুন সামনে কত সুন্দর, এই যে হোয়াইটিশ। হ্যাঁ, রোদের ব্যাপারটা একটু ঝলসে যাচ্ছে, বাট আমি একটু ক্লোজ করে দেখার চেষ্টা করছি এটা কি। সত্যি বলতে ফুলের নাম তো জানি না, বাট প্রচন্ড প্রিটি। হ্যাঁ, দেখতে ভালো লাগছে। আর এই যে সোজা রাস্তা, অনেকটা দূর ওটা, হ্যাঁ। সেই কোথা দিয়ে আসছি আর এখনো চলছি। এই পাশেও আছে, এখানে নানান ধরনের হয়, এক এক বছর এক এক ধরনের। আর দূরে দেখছেন ওইখানে একটা দোকান আছে নর্মা বলে, এই যে এই দোকানটা, এইটা, এটা একটা সুপার মার্কেট। হ্যাঁ, আর এখানে অনেক খরগোশ থাকে, তো আমার কেন মনে হয় এটা গাজরে। গাজরের, আমি জানি এই গাজরের এরকম হয় না পাতাগুলো। সরি হ্যাঁ ঠিক, বাট মানে এখানে প্রচুর খরগোশ থাকে, তো তাই আমার হ্যাঁ। খরগোশ ও এই দেখুন খরগোশ, ওদের কান এত খাড়া হয়। অ্যাকচুয়ালি এই রিজনের জন্যই বলছিলাম আমার কেন মনে হচ্ছিল এগুলো সমস্ত গাজরের ক্ষেত, কারণ এখানে প্রচুর খরগোশ খরগোশ। ভর্তি থাকে। এখানে খরগোশরা না খুব ফ্রি উইলে ঘুরে বেড়ায়, এই না যে ওদের মনে কোনো ভয় রয়েছে। হ্যাঁ, যদিও মানুষের পায়ের আওয়াজ শুনলে ওরা সরে যায়, সেটা বাট প্রচন্ড সুন্দর দেখুন। আর ওই যে দূরে দেখছেন ওটা একটা পুলিশ স্টেশন, সুন্দর লাগছে রে, গাঁদা ফুলের মতো লাগছে অ্যাকচুয়ালি। লাগছে, বাট এটা কি? আমি জানি না। আপনারা যদি কেউ জানেন তাহলে প্লিজ জানাবেন। যদিও গাঁদা ফুল না, এটা আমরা জানি, বাট আর দূরে বাড়িগুলো আমার তো বেস্ট লাগে। আমি ইভেন ওই জায়গাটা না বাসে করে যাওয়া যায়, তো আমরা যখন যাব আপনাদের নিয়ে যাব, ওই জায়গাটা আমার হেভি লাগে। কি সুন্দর পাহাড়ের উপর ছোট ছোট বাড়ি দেখুন, আর ওই পাশে কিছুই নেই, হেভি। এখানে ওই অরেঞ্জ জায়গাটা থেকে আবার এখানে একটা কিরকম একটা হালকা হোয়াইটিশ পার্পল টাইপের একটা দূরে বাড়িগুলো দারুণ। এটা আবার কিরকম? এটা কি চাষ করেছে নাকি জংলি ঘাস টাইপের হয়ে গেছে রে? এইভাবে থাকতে পারে না জংলি গাছ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই হ্যাঁ। কিছু তো একটা চাষ হচ্ছে যেটা আমরা জানি না। হ্যাঁ ঠিক, এখানে না ক্রিসমাস ট্রি গুলো চাষ হয়, জানেন তো? ক্রিসমাস ট্রি নিজেরাই তোলে, বড় করে, আবার কেটে আবার ওটাই বাড়িতে নিয়ে গিয়ে ক্রিসমাসের সময় ইউজ করে। আর এইটা এইটা হচ্ছে এখান থেকে আবার বাড়ি শুরু হচ্ছে, ঠিক আছে, এই মানে জায়গাটা- নিজস্ব বাড়িগুলো। হ্যাঁ ঠিক, বল বল। ঠিক। আর এই জায়গাটা আমার পুরো লাগে কাশফুলের এরিয়া। হ্যাঁ 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 ঠিক ঠিক। এটা কাশফুল তো না, বাট কাশফুলের মতোই দেখতে দেখুন। হ্যাঁ আগেও দেখেছি, স্পেশালি পুজোর সময় এগুলো বেশি ভালো করে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাশফুলের মতো লাগে, বাট কাশফুল না যদিও, বাট হ্যাঁ। লাগে তো ওরকমই। মানে এখন তো বোঝা যাচ্ছে না, তবে ওই পুজোর সময় মানে ধরুন অক্টোবর বা সেপ্টেম্বরের শেষ বা অক্টোবর মাসে না এই জায়গাটা পুরো হোয়াইট হয়ে যায়। যখন যদি পসিবল হয় তো অবভিয়াসলি দেখাবো। তো এই জায়গাটা প্রচণ্ড ভালো লাগে। এখন তো একটুখানি মানে রোদ পড়ার জন্য ড্রাই হয়ে গেছে, যার জন্য এরকম একটুখানি খড় বা মানে একদম ওরকম লাগছে। আর এইদিকে সামনেই আছে আরেক ধরনের ফুল, আই থিঙ্ক ফুলই এটা। জানি না আবার, কারণ আমরা এক্সপার্ট না গাছের একদমই, হ্যাঁ। কিন্তু এরকম কেমন দেখুন বাল্বের মতন হয়ে রয়েছে। হ্যাঁ কিন্তু ভালো, এগুলো এরকমই হয়ে রয়েছে অনেকদিন ধরে। অনেকদিন ধরে এরকম হয়ে আছে, কি জানি কিসের জন্য। হ্যাঁ। জুম করে একটু দেখাই, এই দেখুন আবার একটা মানে হানিবি হানিবি মধু সংগ্রহ করছে। ঠিক। হ্যাঁ, কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি যে আমি এখানে প্রচুর হানিবিজ দেখেছি, কিন্তু কখনো মৌচাক দেখিনি। আমি জানি না ওরা কোন স্পেশাল জায়গাতে, আই থিঙ্ক ওরা জঙ্গলের মধ্যেই বানায়, তাই না? কি এই মৌচাক মানে এখানে এত গাছ দেখুন, এত গাছ আমি কখনো দেখিনি ঘোরার সময় যে কোথাও
মানে মৌচাক বানিয়েছে ওরা। দেখুন ম্যাক্সিমাম বাড়িতেই এই সোলার সিস্টেমটা ইউজ করে ওনারা, মানে ইলেকট্রিসিটিও পাচ্ছে আর এখানে তো খুব গ্রিন এনার্জি নিয়ে খুব বাড়াবাড়ি। কোনটা রে? দেখি অভিজ্ঞান কি দেখাতে চাইছে। হ্যাঁ আমিও অ্যাকচুয়ালি দূর থেকে ভাবছিলাম ওটা কি, কিন্তু তারপরে ভাবলাম না কুয়ো তো হবে না এখানে, এই জায়গাটা একটু ছায়া হলো তো ভালোই হলো। আবার ওই দিকটা যাই। আচ্ছা এখানে না বাড়িগুলো পাঁচিল থাকে না, মানে ইটের পাঁচিল থাকে না, ওরা না এই গাছগুলো দিয়ে জিনিসটাকে মানে একটা পাঁচিল টাইপের করে রাখে। ঠিক আছে দেখুন গেটটা কি কিউট। এগুলো কিন্তু সব পাঁচিল কিন্তু গাছ দিয়ে। এখানে তাও একটু তারের মতো একটা কিছু লাগানো আছে, লোহার গেট লাগানো আছে, কিন্তু মোস্টলি আমরা দেখেছি যে এটা আবার কোন দেশের একটা পতাকা লাগিয়ে রেখেছে, ক্রোয়েশিয়া মনে হচ্ছে, বাট না বোধহয়, ভুলভাল বলবো না, জানি না। যখন আগেরবার একবার আমার বাড়িতে ফিরছিলাম তখন খুব জোর বৃষ্টি পড়ছিল, তখন এই গাছগুলি আমাদের ভরসা হয়ে গেছিলো, তখন আমাদের কাছে রেনকোটও ছিল না আর ছাতাও ছিল না। এরকম কালারের কিন্তু বাড়ি কিন্তু দেখা যায় না, এরকম একটা চাটাকেদার কালার। হ্যাঁ জেনারেলি ওইরকম সোবার কালারই হয়। আর দেখ এখানে গাছ লাগিয়েছে, আবার ডাবল লেয়ারে গাছ লাগিয়েছে, মানে বিড়াল ও পুরো প্যান্থারের মতন যাচ্ছে। গ্যারান্টি বলছো কিছু শিকারের উদ্দেশ্যে রয়েছে, ইঁদুর বা কিছু হবে হয়তো। দেখ দেখ কেমন পা টিপে টিপে যাচ্ছে। ম্যান ভার্সেস ওয়াইল্ড। এখানে গরমকালে সাইকেলিংটা খুব বেশি হয়, আর এই রাস্তাটা খুব ভালো কারণ গাড়ি চলে না, তো হাঁটা সাইকেলিং এর জন্য খুবই ভালো। তো এখানে না দেখুন পাঁচিল হিসাবে এখানে একটা গাছ লাগিয়েছে, এখানে একটা গাছ লাগিয়েছে, মানে ডাবল লেয়ারে সেফটির জন্য গাছটাই লাগিয়েছে, ইট দিয়ে তাও পাঁচিল করেনি। দেখ হ্যাঁ হ্যাঁ। আর এটা এই গাছটা ঢেকে রেখেছে কেন বুঝতে পারছি না, এটা কি দেখ গ্লসি একটা কাপড় দিয়ে। এ বাবা কিছুদিন আগে আসলে এখানে কি সুন্দর গোলাপ হয়েছিল, চেরির জন্য, চেরির গাছ আছে যাতে না হয় ওর জন্য হচ্ছে কি ঢেকে রেখেছে। হ্যাঁ 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 চেরি দেখতে পাচ্ছি, চেরি দেখতে পাচ্ছি, ওই যে লাল লাল দেখুন চেরিগুলো দেখুন। ঠিক ঠিক ঠিক, ভালো নোটিস করেছিস। এখানে ওই ভিতর দিয়ে যদি যাই তাহলে বাড়িগুলো স্টার্ট হচ্ছে, তবে খুব ভালো নোটিস করেছিস ওটা যে চেরি। হ্যাঁ এই দেখ একটা ছোট ট্রি হাউস, হ্যাঁ ট্রি হাউস বাচ্চাদের জন্য হ্যাঁ, ভালো বেশ। ঠিক। তবে এরা এখানে সোলার প্যানেল চরম লেভেলে ইউজ করে, প্রচুর। সমস্ত বাড়িতে দেখ সোলার প্যানেল লাগানো, সমস্ত হ্যাঁ। বাড়িতে। এটা খুব ভালো জিনিস। আচ্ছা এটা কোন ধরনের গাছ আছে কেমন অদ্ভুত না, পুরো হোয়াইটিশ মনে হচ্ছে না, উপরে বরফ পড়ে রয়েছে একটা। এই হ্যাঁ রে বরফের কত গড়িয়ে বেশি কাছে যাস না, হানিবিজ রয়েছে, বাবারে প্রচুর হানিবি, সর সর সর, তোর তো আবার প্রচুর। এইগুলো তো ফুলও নেই, এবার ওখানে কি মধু আছে মনে হচ্ছে অনেক, গ্যারান্টি আছে নালে But- কেন থাকবে। বাট দেখে কিন্তু মনে হচ্ছে না যে মধু এতটা আছে। এই কালো বড় এই কি যেন মৌমাছি, মৌমাছিটা আগের দিন আমাদের পিছা করেছিল। হ্যাঁ এই পিছু করেছিল, ঠিক ঠিক ঠিক। কি সুন্দর দেখতে দেখ। এই জায়গাটা জাস্ট দেখা জাস্ট অসাম। এই জায়গাটা হ্যাঁ পুরো সাদা ফুল, সাদা ফুলে পুরো ভর্তি। যত দূর চোখ যাচ্ছে না, যত দূর এই সাদা ফুলটাই ভর্তি। কে জানি কিসের কাজে ইউজ হয়। গাছগুলো মানে বাইরেটা গাছ দেওয়া, কিন্তু ভিতরে আমি দেখতে পাচ্ছি এরকম তারের মধ্যে না পাথর দেওয়া, জানিস তো, তো মানে বেশ শক্ত আছে। হ্যাঁ এই না যে মানে অনলি জাস্ট এই হ্যাঁ গ্রিনারি ব্যারিকেড করা। হ্যাঁ আবার ফিরছি আমরা বাই যাবে। তো আজকের ভিডিওটা আমরা এটুকুনি রাখছি, কারণ আমাদেরকে অনেকটাই যেতে হবে বাড়িতে, আর রোদও এবার ধীরে ধীরে পড়ে আসছে, আর বাড়িতে কি খাবারও বানাতে হবে। যদি আপনাদের আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পারলে একটা লাইক করে দেবেন, খুব ভালো লাগে, শেয়ারও করে দেবেন। আর আবার দেখা হবে নেক্সট ব্লগে, তখনের জন্য বাই বাই। ও সরি বাই।